টঙ্গীর তুরাগ নদীর দুই তীরে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন তাবলিগ জামাতের দুই গ্রুপের জুবায়েরপন্থী ও মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। বৃহস্পতিবার জুবায়েরপন্থীদের হামলার সাদপন্থী ৫ জন আহত ও হামলার ঘটনায় শুক্রবার সেখানে তুমুল উত্তেজনা বিরাজ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন টঙ্গীর পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান। কিন্তু আসলে কোন পথে হাঁটছে তাবলিগ জামাতের কর্মীরা? আলোচিত দুই গ্রুপের উত্তেজনায় টঙ্গীর বর্তমান পরিস্থিতি কি তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। জানা গেছে গত 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর ইজতেমা মাঠে 5 দিনের জোর ইজতেমা পালন করেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। এবার ইজতেমা মাঠে 20 ডিসেম্বর থেকে 5 দিনের জোর ইজতেমা পালনের ঘোষণা দেন মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। তবে জুবায়েরপন্থী ময়দান না ছাড়ায় সাদপন্থীরা ময়দানে আসতে পারছেন না। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল 10টার দিকে সাদপন্থীরা ইজতেমার মাঠে পশ্চিম অংশে যান। এ সময় তাদের বাধা দেন জুবায়েরপন্থীরা। ময়দানে প্রবেশ করতে না পেরে সাদ অনুসারীরা পুলিশের সহযোগিতা চাইলে টঙ্গী পূর্ব থানায় যান। পরে পুলিশের সহায়তায় সাদপন্থীরা ময়দানের দিকে রওনা দেন। এ সময় জুবায়েরপন্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকায় সাদপন্থীদের মাইক্রোবাসে ভাঙচুর চালায়। এতে কয়েকজন আহত হন। এ ঘটনায় মাওলানা জুবায়েরের অনুসারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতের মাওলানা সাদ কান্দলভির অনুসারী তাবলিগের এক সাথী বাদী হয়ে শুক্রবার ভোরে টঙ্গীর পশ্চিম থানায় মামলাটি করেন। এতে 34 জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা 30 থেকে 40 জনকে আসামি করা হয়। অন্যদিকে ঘটনার প্রতিবাদে গত শুক্রবার জুম্মার নামাজের পর সাদের অনুসারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন জুবায়েরপন্থী কয়েকশো মুসল্লি। এ সময় 2018 সালের ডিসেম্বরে তাদের ওপর সাদের অনুসারীদের হামলার বিচার দাবি করে পুলিশের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিল পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। এ বিষয়ে সাদ অনুসারীদের গণমাধ্যমের সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, আমরা গতকাল কোনো উশৃঙ্খলতায় জড়াইনি। জুবায়েরের অনুসারীরা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে। পরে আমরা মাসোয়ারা করে মামলার সিদ্ধান্ত নেই। টঙ্গী পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইস্কান্দার হাবিব মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে সাদের অনুসারীরা থানায় একটি মামলা করেছেন। মামলায় 34 জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি 30 জন থেকে 40 জন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ চলমান। বিক্ষোভ চলাকালে জুবায়েরের অনুসারীরা বলেন, 2018 সালের 1 ডিসেম্বর যারা ইজতেমার মাঠকে রক্তাক্ত করেছেন, হামলা সন্ত্রাস করে বিশ্বে বাংলাদেশের বদনাম করেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার করতে হবে। তাবলিগের মধ্যে কোনো মামলা মোকদ্দমা নেই। তারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, তবে কোনো মামলা করেনি কেউই। কিন্তু তাদের ধৈর্যের বাঁধ ভাঙলে হাজার হাজার মামলা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 4 ফেব্রুয়ারি সাদ অনুসারীদের কাছে মাঠ হস্তান্তর করা হবে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।